কি হচ্ছে এখানে? না স্যার, কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমিও তোকে দেখে নেব। না, ফুলের কি দোষ? শালা আজ আনন্দের দিনে মেজাজটা খারাপ করে দিল। আরে না না, আজ একটা মজার আনন্দ করার বুদ্ধি আমার মাথায় এসেছে। বস বস। শোন, প্রতিবারের মতো এবার আর ছাত্রছাত্রীদের সাথে ফান করব না। মানে? তাই আজ কলেজ স্টাফ আর স্যারদের সাথে ফান করার প্ল্যান করেছি। কি সেই প্ল্যান? এই যে বোতল দেখছিস, এর মধ্যে আমার আবিষ্কার করার ওষুধ আছে। এই ওষুধ যে খাবে ঘটনা ঘটে যাবে। সত্যি আজ তোমরা সারপ্রাইজ দিয়েছো, কি বলেন ম্যাডাম? আসুন সালাম সাহেব, আসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি ভালো আছেন? এই নিন স্যার। এটা কি? ঠিক এইটাই আপনার জন্য এখন দরকার আছে। আপনি ভালো আছেন? কাম্পতে কিরে, ঘটনা ঠিক আছে তো? ঠিক আছে মানে? এক চোখ থুইয়া দুই চোখে মারতা। এক চোখ দিয়ে দুই চোখ মারে? আদাব সাহেব। আদাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। খাইছে রে। স্যার আছেন? জি। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। আমি কিছু বুঝতে পারছি না স্যার, এটা কি ধরনের কলেজ? ক্লাসে ঢুকতে গিয়ে প্রফেসর আমাকে চোখ মেরেছে, আপনার রুমে আসতে গিয়ে পিয়ন আমাকে চোখ মারলো। বলো কি? এটা খুব খারাপ কথা। আজ কলেজ ছুটির পর আমি এর একটা বিহিত করবই, তুমি কিছু মনে করো না। কি মারবো? মা তরি। এই না 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 না, পারুম না। না, একবার না পাইলে দেখো শতবার। এবার না পারলে বাজির টাকা যাবে ফাঁকা। দরকার নাই বাবা, দিয়ে দাও টাকা। কিন্তু তুমি যদি ওই গাছ পার করতে না পারো তাহলে দিতে হবে 500 টাকা। খাইছে রে। আমি দেব না। যান আমাদের গুটি এনে দিন। কুটি এনে দেবো, অবশ্যই এনে দেবো। যাও যাও, ইয়া গাল মন্দ খাও, যাও। আরে যাও না। যা করে আল্লাহ। দুটি তো আনবো না, আনবো দেখো না একটা আন্ডা। বয়স তো কম নয়, কিন্তু ভাবখানা 12কে 13। জি না, এই মাত্র জন্ম নিয়ে আপনার মতো সুন্দরীকে চোখে দেখলাম। ও ইউ শাট আপ। তোমার স্পর্ধা তো কম নয়, অন্যায় করে আবার তর্ক করছো। অন্যায় আমি করিনি ম্যাডাম, করেছে ওই গুটি। আরে আমি তো এই ডাং দিয়ে গুটিটাকে হিট করেছিলাম, কিন্তু গুটি শালা চিট করে আপনার ভেতরে ঢুকে গেছে। কি যে বলি, যেমন কাজ তেমন কথা, মনে নেবেন না কোনো ব্যথা। দয়া করে গুটিটা দিয়ে দিন। জি না, ওটা যেখানে আছে সেখানেই থাকবে। হাই হাই, বলে কি? হ্যাঁ, গুটি না পেলে ওই পোলাপানের দল আমাকে বানাবে ফুটবল। দোহাই ম্যাডাম, গুটিটা দিয়ে দিন। না, দেব না। লক্ষ্মী মেয়ের মতো গুটিটা না দিলে হাতটা বাধ্য হয়ে জায়গা মতো ঢুকে যাবে। সাহস থাকে তুই ঢোকাও দেখি। দেখবেন, তাহলে দেখুন। হায়া দোষ করস কি? ওখানে হাত ঢুকালে ইজ্জতের 12টা বেজে যাবে। এই গুটির জন্য হাজতে বসে শুকনা রুটি খেতে হবে। আরে খেতে হলে খাবো, তবু ওই গুটি আমি বের করবই না।
কি গুটি দেবে না? এবার কিরে, কেমনি কি হয়ে গেল? সেটা তোর বুঝতে হবে না, চল। দিন ফান করার নামে তুমি অনেক বড় অন্যায় করেছো, তাই তোমাকে 7 দিনের জন্য কলেজ থেকে বহিষ্কার করা হলো। সরি স্যার, আমি তোমার কোনো কথাই শুনবো না। নাও ইউ গেট লস্ট। শিট, এখন যে কি করি? রে বগে মারছে না, আমি দেখবো না। সরি, আমি ইচ্ছে করে আপনার উপর। Oh, you shut up, rascal! দেখুন, মানে আমি মনে রেখো, ফাজলামির একটা সীমা আছে। তুমি তো অতিক্রম করে গেছো, এবার আমি এর প্রতিশোধ নেব। এই যে প্রতিশোধ নেবে ঘন্টা, মান অভিমান ছেড়ে দোস্তকে দিয়ে দাও মনটা। দেব, এমন দেওয়াই দেব যেন চিরদিন মজনু হয়ে থাকে আর আমার কথা মনে রাখে। হ্যাঁ, এটা কি করলো? ও এটা অভ্যাস। দোষ, চাঁদনি ছাড়া আমার কোনো গতি নাই, আর ওই আখি ছাড়া তোমার কোনো উপায় নাই। চাঁদনি থাকে চাঁদের দেশে, আখি ওরে চিল পাখির বেশে। ভাব সাপ চাল চলন দুটোই পাগলি ঘোড়া। আচ্ছা দোষ, লাগাম দেবো কি করে? যদি থাকে প্রেমের মন, মন পেতে কতক্ষণ। এই অটো এই দাঁড়িয়ে দেখছো কি? মেরে হাড় মাংস এক করে দাও। এইবার যদি ঘাড়ের প্যারা রক্তা ঠিক হয়। মিস আখি, হে লজ্জা কোথায় রাখি? আমাকে সাহায্য করার জন্য যে মাস্তানগুলোকে ভাড়া করেছিলেন, ওরা তো ভেড়া হয়ে ফিরে গেল। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান! আরে অপূর্ব সুন্দরীকে লোকে এই রূপে দেখলে ইজ্জত আমারই যাবে। ইজ্জত যাবে না, আমি সেই ব্যবস্থাই করে এসেছি। এই নাও, পরিষ্কার করে দাও। শোনো, আমি চাঁদনির কাছে গেলাম। আরে জলদি যা, জলদি যা। আরে মামুনি, কি তোমার এই হাল কেন? এক বদমাশের পাল্লায় পড়েছিলাম। কার এত বড় স্পর্ধা আমার মামুনি এই অবস্থা করেছে? বলো মা, কোন সে বাস্টার্ড? আমি ওকে। তোমাকে কিছুই করতে হবে না। ও আমাকে অপমান করেছে, ওর সাথে আমি বোঝাপড়া করব। ঘুরতি দেখো। কে? বুয়া? বুয়া শিখেছে রে। কি হলো বুয়া, কথা বলছো না কেন? কি পড়লো? ফুলদানি। বুয়া, আমার কাপড়গুলো দিয়ে যাও। আমার কাপড়? এখানে তো কোনো পুরুষ মানুষ নেই যে আপনি তাকে দেখে লজ্জা পাবেন। কৌশল ছেড়ে এসে কাপড় পরে নিন। বুয়া,
তোমার গলার স্বর এমন লাগছে কেন? এই সেরেছে রে। ইয়ে, কাল রাতে বেশি করে ফ্রিজের ঠান্ডা পানি খেয়েছি তো, তাই গলাটা একটু বসে গেছে। তুমি তো ফ্রিজের পানি খাও না। হঠাৎ করে খাইছি তো, তাই এই অবস্থা। তাই বলো। শোনো, আমার গোসল করা শেষ, শীঘ্রই আমার কাপড়গুলো দিয়ে যাও। খাইছি রে। আমি অন্য কাজে যাইতেছি, আপনি এসে নিয়ে যান। আমার কোনো দোষ নেই, তোমার ভালোবাসায় তো আমাকে এখানে নিয়ে এসেছে। প্রেম পবিত্র, ভালোবাসা নিরপরাধ। তারপরেও যদি এই অপরাধে আমি অপরাধী হয়ে থাকি, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মেনে নেব। তবু চিৎকার দিয়ে বলবো, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ আখি, আই লাভ ইউ। চুপ, ভালোবাসার দোহাই দিয়ে রেহাই পাবে না। আজ তোমাকে আমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে আসিনি। তোমার ছাদে ঘুরতি, সেই ঘুরতি নিতে গিয়ে তো নাটাই হয়ে এসে আমাকে ঘায়েল করেছো। আর তাই আমিও ঘুড্ডির মতো সুতা কেটে যাব না দূরে। আখি, আল্লাহ তোমার আত্মার শান্তি দান করুক। যখনই মুখোশধারী শয়তান, মনে করেছিস তোর ফন্ডামি আমি বুঝি না? তোর এত বড় স্পর্ধা, আমার নিষ্পাপ ভাইয়ের জীবন কেড়ে নিয়ে আমার মায়ের বুক খালি করে তার ক্ষতবিক্ষত হৃদয়ে বিষ ঢেলে দিতে এসেছিস। আচ্ছা, মেনে নিলাম তোমার কথা সব সত্য, কিন্তু আমি যে দোষী তার একটা সাক্ষী প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় ফাঁসির দড়ি গলায় পড়ব। কিন্তু তার আগ পর্যন্ত মিথ্যে অপবাদ দিয়ে আমাকে অসম্মানের জন্য মানহানি কেসে তোমাকে জেলের ঘানি জানাব। তার আগে তোকে খুন করে আমার মায়ের চোখের পানি মুছে দেব। তোর নাম নিশানা এই দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিয়ে আমি ফাঁসির দড়ি গলায় পড়ব। রায়হান, রায়হান, তুই কি করছিস? কষ্ট পেলাম। লোহানী সাহেব, ওর মাথা ঠিক নেই, আপনি কিছু মনে করবেন না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বাবার আত্মাকে কষ্ট দিচ্ছ, কষ্ট দিচ্ছ রাজুর আত্মাকে। চুপ, আর একটা কথাও বলবি না। হ্যাঁ, কষ্ট পাইলাম। ভাবির মুখের দিকে তাকিয়ে আবারও তোমাকে ক্ষমা করে দিলাম। এরপরে ক্ষমা নামক শব্দটি আমার মন থেকে উঠে যাবে। কথাটা মনে রাখলে খুশি হব। লোহানি, তাহলে আজ তোর ক্ষমা নেই। মারে, তুমি কেন এসেছো আমার কাছে? আর কি চাও? কষ্ট পাইলাম। মামুনি, রাজুদের বাড়িতে আমি গিয়েছিলাম। রায়হান আমাকে ভুল বুঝে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই দেখ অবস্থা। তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে কথা দিচ্ছি, রাজুর হত্যার প্রতিশোধ আমি নেবই। তাহলে যাও, আইনের কাছে আত্মসমর্পণ করে ফাঁসির দড়ি গলায় পড়ে পাপের প্রায়শ্চিত্ত করো। কষ্ট পাইলাম। মামুনি, তুইও? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। তুমি আমার রাজুকে খুন করিয়েছো। চুপ! অনেক সহ্য করেছি, আর নয়। এরপর যদি রাজুকে নিয়ে আর কোনো কথা বলিস, তাহলে তোর জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেবো, মনে রাখিস। আমিও তোমাকে ছাড়বো না, ড্যাড, ছাড়বো।